এটার জন্য আমাকে ক্ষমা করে দিবেন। অবশ্যই আমি এটার জন্য সরি। আপনারা আমাকে ক্ষমা করে দিবেন যাদের যাদের মনে আমি হার্ট করেছি বা যাদের যাদের মনে হয়েছে যে কথাটা বলা আমার ঠিক হয়নি, তাদেরকে আমি বলছি আই এম সো সরি ফর দ্যাট। আমি নরিন আফরোজ পিয়া, ওনার অফ আর্টস অফ পিয়া। তো সম্প্রতি আমার প্রতিষ্ঠান আর্টস অফ পিয়াতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে কিছু অভিযান চালানো হয়, যেটা রেগুলার বেসিসে থাকে এবং অভিযানের মাধ্যমে আমাদের কিছু ম্যানেজমেন্ট ত্রুটি পাওয়া যায়। ম্যানেজমেন্ট ত্রুটির কারণে আমাদেরকে এই জরিমানাটা করা হয় এবং তারা আমাদেরকে শিখিয়ে দেয় যে আগামীতে কিভাবে ভালো মতো এবং নির্ভুলভাবে আসলে বিজনেসটা করা যায়। মাননীয় উপপরিচালক, আমরা আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। আমি দীর্ঘ 18 ঘন্টা আসলে জার্নি করে আমার পরিবারকে ছেড়ে এবং আমার জন্মভূমি সবকিছু ছেড়ে আমি বিদেশে পাড়ি দিই এবং এটা ছিল 21 তারিখের রাতে আমার ফ্লাইট ছিল। তো যখন আসলে আমি আমার ট্রানজিটের পর যখন আমি নেদারল্যান্ডের আসলে ফ্লাইটে উঠি, তখন আমার এই নিউজটা আসে আমার কাছে যে আমার এখানে ভোক্তারা এভাবে জরিমানা করেছে। তো আমি আসলে সব পাশ থেকে এত পিসড অফ হয়ে যাই যে আমি কি করব বুঝতে পারছিলাম না। তো আমি বাসায় আসার পর, মানে নেদারল্যান্ডে আমার বাসায় আসার পর আমি লাইভ করি এবং লাইভের মাধ্যমে আসলে আমার মেন্টাল যে কন্ডিশনটা ছিল বা স্টেবিলিটি যেটা ছিল সেটা আসলে তেমনভাবে ছিল না। আমি হয়তো অনেক ওয়ার্ড আছে এমন যেগুলো আসলে আমার উচ্চারণ করা বা বলা ঠিক হয়নি। সো এটার জন্য আমাকে ক্ষমা করে দিবেন। অবশ্যই আমি এটার জন্য সরি। আপনারা আমাকে ক্ষমা করে দিবেন যাদের যাদের মনে আমি হার্ট করেছি বা যাদের যাদের মনে হয়েছে যে কথাটা বলা আমার ঠিক হয়নি, তাদেরকে আমি বলছি আই এম সো সরি ফর দ্যাট। আসলে আইন সবার জন্যই সমান এবং আমরা যথেষ্ট শ্রদ্ধাশীল আইনের প্রতি, এবং আমার এই অসঙ্গতি আচরণের জন্য আমি লজ্জিত এবং ক্ষমা প্রার্থী। আমি তো আসলে কখনোই এভাবে এরকম কোনো জিনিসে ফেস করিনি। তো আই হোপ আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আরেকটা কথা না বললেই না, সেটা দিনাজপুরবাসীর জন্য। সেটা আপনারা অনেক অনেক হার্ট হয়েছেন আমার কথায়, কিন্তু আপনারা কেউ দেখেননি যে আমি কতটা হার্ট হয়েছি। আমার জন্মস্থান দিনাজপুর, আমি দিনাজপুরেই আমার বেড়ে ওঠা, আমার পড়াশোনা দিনাজপুরে, সবকিছু আমার দিনাজপুরে। তাও কেন আমি এটা কথা বললাম? এটা অনেকেরই প্রশ্ন এবং অনেকেরই ক্ষোভ আমার কাছে। অনেকে আমাকে অনেকভাবে গালিগালাজ করছেন, অনেকে ক্ষোভ প্রকাশ করছেন, খুবই স্বাভাবিক। আমি হলে মনে হয় আমিও করতাম।